আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গুজব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান। শেখ হাসিনার পদত্যাগে ৭ মাস পরেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। এ সময় সরকারকে নানা গুজবের সম্মুখীন হতে হয়েছে। বিশেষ করে শেখ হাসিনা দেশে ফিরে আসা বা সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণ নিয়ে নানা জল্পনা রয়েছে। সোমবার সচিবালয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে অবৈধ অভিবাসী প্রত্যাবর্তন সংক্রান্ত সমঝোতা স্মারক এসওপি স্বাক্ষরের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি স্পষ্ট করে জানান, দেশে জরুরি অবস্থা জারির কোনো ভিত্তি নেই এবং সরকার বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। গুজব ও আইনশৃঙ্খলা পরিস্থিতি। নাসিমুল গনি বলেন, গুজবের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা আইনশৃঙ্খলার জন্য হুমকি হতে পারে। তবে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টহল ও নজরদারি বাড়িয়েছি। আসন্ন ঈদ উপলক্ষে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তিনি আরও জানান, সামাজিক মাধ্যমে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতা আনার ষড়যন্ত্রে গুজব ছড়ানো হলেও দলটির পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য আসেনি। কিছু মহল দেশের স্থিতিশীলতা নষ্ট করতে যাচ্ছে, তবে সরকার সব ধরনের অপপ্রচার মোকাবেলায় প্রস্তুত রয়েছে। অবৈধ অভিবাসন ও সরকারের পদক্ষেপ। স্বরাষ্ট্র সচিব জানান, অবৈধ অভিবাসন ঠেকাতে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে। বিশেষ করে দালাল চক্রের মাধ্যমে বাংলাদেশিদের অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও অন্যান্য দেশে পাচারের প্রবণতা রোধে পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, অনেকে ঘরবাড়ি, জমি বিক্রি করে দালালদের মাধ্যমে অস্ট্রেলিয়া যাওয়ার চেষ্টা করছে, যা অত্যন্ত বিপজ্জনক। আমরা অবৈধ অভিবাসন রোধে অস্ট্রেলিয়ার সঙ্গে সমঝোতা চুক্তি এসওপি স্বাক্ষর করেছি। তিনি আরও জানান, বর্তমানে একজন বাংলাদেশি অস্ট্রেলিয়ার ডিটেনশন সেন্টারে আটক রয়েছেন এবং তার বিষয়ে সরকার অবগত আছে। এছাড়া অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনা করে বাংলাদেশে তাদের ভিসা সেন্টার স্থাপনের পরিকল্পনাও নেওয়া হয়েছে, যা শীঘ্রই কার্যকর হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং অস্ট্রেলিয়ান হাই কমিশনার শোষণ রয়েল। তারা অবৈধ অভিবাসন রোধ ও নিরাপত্তা বিষয়ে পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্ব দেন। স্বরাষ্ট্র সচিব জনগণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছি।